হে লিসেনার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্টুডিওর সোর্স কোড এর প্যাকেজ নেম চেঞ্জ করা দেখাবো। কোনো প্রকার ইরর ছাড়া অ্যান্ড্রয়েড স্টুডিওর সোর্স কোড এর প্যাকেজ নেম এবং কোম্পানি নেম চেঞ্জ করতে পারবেন। ফার্স্টে আমাকে একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সন ডাউনলোড করে নিতে হবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সনটা ডাউনলোড করার পরে কেমন করে আপনাদের পিসিতে কনফিগার করবেন এবং কিভাবে এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সনটা ইউজ করবেন তা এখন আমি দেখাবো। অ্যান্ড্রয়েড স্টুডিওর এই নিউ ভার্সনটা ডাউনলোড করার আগে অবশ্যই আপনার পিসির যে ওল্ড অ্যান্ড্রয়েড ভার্সন আছে ওই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সনটা আপনার পিসি থেকে সম্পূর্ণরূপে আনইনস্টল করে নিতে হবে। কিভাবে আপনার পিসি থেকে ওল্ড অ্যান্ড্রয়েড ভার্সনটা সম্পূর্ণরূপে আনইনস্টল করবেন তা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংকের মাধ্যমে এই ভিডিওটি দেখে আসতে পারেন। অ্যান্ড্রয়েড স্টুডিও এর ভার্সনটা ডাউনলোড করার পরে এরকম একটা জিপ ফাইল পাবো। অ্যান্ড্রয়েড স্টুডিও এর ভার্সনটি কষ্ট করে আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন। নিচে ডেসক্রিপশনে প্রথমেই ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি। এই জিপ ফাইল উইনার সফটওয়্যারের মাধ্যমে এক্সট্রা কেয়ার করে নিতে হবে। আমার কাছে উইনার সফটওয়্যারটি নাই, তাই আমি এখন উইনার সফটওয়্যারটি নেট থেকে ডাউনলোড করে নেব। এই জন্য আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমের সার্চ বারে যে উইনার.জিপ লিখব, দেন ইন্টার পেজ করব। ইন্টার পেজ করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। দেন ডাউনলোড উইনার এই অপশনে ক্লিক করব। উইনার এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে আসার পরে উইনরার 6.1 ইংলিশ 24 বিট এই ভার্সনটাকে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে শোইন ফোল্ডার এই জায়গায় ক্লিক করব। তারপরে উইনার সফটওয়্যারটি যে জায়গায় ডাউনলোড হয়েছে ওই জায়গায় চলে যাবে। এখান থেকে আমার পিসিতে উইনার সফটওয়্যারটি ইনস্টল করে নেব। এই জন্য উইনার সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করব। দেন ইনস্টল এই অপশনে ক্লিক করব। তারপরে ওকে করব। তারপরে ডান দিব। আমার পিসিতে উইনার সফটওয়্যারটি এখন ইনস্টল হওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি এই জায়গা থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে জিপ ফাইলটা পাইছি এটাকে এক্সট্রা কেয়ার করে আনজিপ করে নিব। আনজিপ করার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও নামে একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। দেন বিন এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। এই ফোল্ডারের ভিতরে ঢুকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পরে স্টুডিও 64 এই অপশনে ডাবল ক্লিক করব। ওকে এই অপশনে ক্লিক করব। এটাই হলো অ্যান্ড্রয়েড স্টুডিওর নিউ ভার্সন যা আমার এই পিসিতে ইনস্টল হইতেছে। ডন সেন্ড এই অপশনে ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করব। এরপর লাইট মোড এই অপশনে ক্লিক করে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর থিমসটা হোয়াইট করে নেব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপরে তারপর এইচডিকে এর ফাইলগুলা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এই যে ফিনিশ বাটন এই অপশনে ক্লিক করব। অ্যান্ড্রয়েড স্টুডিও তার প্রয়োজনীয় ফাইলগুলা ডাউনলোড করে নিতেছে। ডাউনলোড না হওয়া পর্যন্ত ওয়েট করি। ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমি ফিনিশ এই অপশনে ক্লিক করে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে আমার পিসিতে কমপ্লিটলি ইনস্টল করে নিব। এইটাই হলো আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর নিউ ভার্সন ওপেন হয়েছে। অ্যান্ড্রয়েড স্টুডিওর এর কোনো শর্টকাট আইকন পাবেন না, তাই প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করে তারপরে পিন টু টাচ বার করে নিতে হবে। পরবর্তীতে অ্যান্ড্রয়েড স্টুডিও সহজে ওপেন করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার পরে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করে নেব। এটা হলো অ্যান্ড্রয়েড স্টুডিওর সেই ভার্সন যে ভার্সনের মাধ্যমে আপনারা আপনাদের সোর্স কোডের প্যাকেজ নেম এবং কোম্পানি নেম চেঞ্জ করতে পারবেন। আমি এই যে আইতুল কুরসি নামের এই সোর্স কোডটা এখন আমি এর প্যাকেজ নেম এবং কোম্পানি নেমটা চেঞ্জ করব। এজন্য আমি এই পাত্রটা আমি কপি করে নিলাম। কপি
দেন ওপেন এই জায়গায় ক্লিক করব অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসা তারপর এই জায়গায় আমি পাত্রা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে ও সরি এটাকে আমাকে আনজিপ করে নিতে হবে এখন আমি আনজিপ করে নিতেছি আনজিপ করে নিলাম তারপরে এই দেখেন আয়তুল করছি এটা আসছে আসার পরে আমি এটাকে ওপেন করে নিলাম অ্যান্ড্রয়েড স্টুডিওর এই ভার্সনের মাধ্যমে আপনারা আপনাদের সোর্স কোডের প্যাকেজ নেম এবং কমান্ড নেম চেঞ্জ করতে পারবেন এই অ্যাপসটা এটা ওপেন হওয়ার পরে আমি এটাকে রান করব এই জন্য আমি আমার এই যে এলইডি প্লেয়ার নামে যে ইমুলেটর আছে এটাকে আমি ওপেন করে নেব তারপরে এটার সাথে আমি কনফিগার করে নিব এলইডি ইমুলেটর এই প্রজেক্টটা আমার ইমুলেটর রান করে দেখাবো ফার্স্ট আমি এই জন্য রান করলাম যে গার্ডেল বিল হইতেছে গার্ডেল বিল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে এই যে আমার ইমুলেটরে অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে একাই ওপেন হয়ে গেছে এই অ্যাপসটা আমি আবার ওপেন করে নিতেছি এই যে মেকআপ কালেকশন এটাকে আমি ওপেন করব এই যে ওপেন হয়েছে আমি এই প্রজেক্টে চুজ করে প্যাকেজ নেম এবং কোম্পানি নেমটা চেঞ্জ করব আপনারা যদি আমার মতো এরকম আলাদা ইমুলেটর ব্যবহার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকের মাধ্যমে ভিডিও টিউটোরিয়ালটা দেখে আমার মতো এরকম একটা অ্যান্ড্রয়েড ইমুলেটর আপনাদের পিসিতে নামিয়ে তা ব্যবহার করতে পারবেন ইজিলি আমি এখন এই প্রজেক্টটার সোর্স কোড অর্থাৎ প্যাকেজ নেম এবং কোম্পানি নেমটা চেঞ্জ করে নিব এজন্য আমাকে ফার্স্টে এই যে বিল গার্ডেল মডিউল এটাকে ওপেন করে নিতে হবে আমি ওপেন করে নিলাম তারপরে গিয়ার বাটন যা আছে এই গিয়ার বাটনে যাইতে হবে গিয়ার বাটনে গেলাম তারপরে টিএফআরএন্স এই জায়গায় আসার পরে কম্প্যাক্ট মিডল প্যাকেজ এটাকে আনটিক করে দিতে হবে আনটিক করে দেওয়ার পরে তারপরে এই যে জাভার এই যে কম এরো বাটনে ক্লিক করব তারপরে যে দেখেন গ্লান্ডা আয়তুল করছি আমি এটাকে আয়তুল করছি নাম দিয়ে এই প্রজেক্টটা স্টার্ট করছিলাম পরবর্তীতে এটাকে আমি মেকআপ কালেকশন এই নামে অ্যাপসটা তৈরি করছি সেহেতু আমি অ্যাপসের নামটা মেকআপ দিব যেহেতু কোম্পানির নাম গ্লান্ডা সেহেতু আমি গ্লান্ডায় রাখছি কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে বা বোঝানোর স্বার্থে আমি এটার নামটা চেঞ্জ করব ফার্স্ট আমি গ্লান্ডা এটাকে আমি চেঞ্জ করতেছি কোম্পানির নেমের উপর মাউসের কার্সার রেখে রাইট ক্লিক করব তারপরে যে রিফ্যাক্টর এই অপশনে ক্লিক করব রিনেম এই জায়গায় ক্লিক করব অল ডিরেক্টরিজ এই জায়গায় ক্লিক করব তারপরে দেখেন এই যে গ্লান্ডা আমি এই জায়গায় এই কোম্পানি নেমটা চেঞ্জ করে দিলাম শুধু দিলাম জিডি তারপরে সার্চ ইন কোম্পানি ইন সেটিং এটাকে আমি টিক মার্ক করে দিব এবং সার্চ ফর টেক্সট অকারেন্সেস এটাও আমি টিক মার্ক করে দিব প্রজেক্ট ফাইল এই জায়গায় এসে এই যে এরো বাটন এই জায়গায় ক্লিক করে অল প্লেসেস এই জায়গায় আমি ক্লিক করে দিব তারপরে এই যে আমি রিফ্যাক্টর করে দিলাম তারপরে ডু রিফ্যাক্টর এই জায়গায় আমি ক্লিক করে দিব বিল গার্ডেলে সিন নাও আসছে আমি যদি এই জায়গায় না আসতাম তাহলে আমার প্রজেক্টের যে কোম্পানি নেম এটা আমি চেঞ্জ করতে পারতাম না এরও দেখাইতো এই দেখেন আমি যখন সিন নাও করে দিব এবং সিন নাও যখন কমপ্লিট হবো তখন এই কোম্পানির নামটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাব আমি এখন এই যে সিন নাও করলাম
এই দেখেন জিডি কোম্পানি নেম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি রান করে দেখবো যে ইরোর আসে কি আসে না। এই জন্য আমাকে এই যে বিল্ড এই জায়গায় যাইতে হবে, যাওয়ার পরে ক্লিন প্রজেক্ট এই জায়গায় প্রজেক্টটা ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিলাম। এখন আমি আবার এই যে রান দিব, রান দিলাম। দেখেন কোনো প্রকার ইরর ছাড়া আমার প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন এই যে ভিতরে ঢুকতে পারবো। এই যে কোনো প্রকার ইরর নাই। আর দেখেন এই জায়গায় আমার দুইটা কিন্তু অ্যাপস ডাউনলোড হয়েছে। এই অ্যাপসটার প্যাকেজ নাম ছিল glanda.com আয়তুল করছে, কিন্তু এই অ্যাপসের নাম হয়েছে gt.aytul.com.gt.aytul. এখন আমি অ্যাপসের নাম চেঞ্জ করব। আয়তুল কুরসি এটাকে আমি চেঞ্জ করব, এই জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে রিফ্যাক্টর এই জায়গায় রিনেম এই জায়গায় যাব আমি, তারপরে অল ডিরেক্টরিজ এই জায়গায় ক্লিক করে নিব। আমি এই যে আয়তুল কুরসি এটার নাম দিলাম আমি মেকআপ। তারপর সার্চ ইন কমান্ড অ্যান্ড সেটিংস এটাকে আমি টিক মার্ক করে দিব। সার্চ ফর টেক্সট অকারেন্সেস এটাকে আমি টিক মার্ক করে দিব। প্রজেক্ট ফাইল এই জায়গায় এসে অল প্লেসেস করে দিব। ডু রিফ্যাক্টর এই জায়গায় ক্লিক করলাম, তারপর আমি এই যে চিহ্ন করে দেব। গার্ডেল বিল হওয়া পর্যন্ত ওয়েট করি। এখন আমার অ্যাপসটা ওপেন করলাম। আপনারা যদি আমার মতো এরকম এই যে নেটিভ অ্যাড, ব্যানার অ্যাড, দেখেন এই যে ইন্টারস্টিশাল অ্যাড, মাল্টিপল বাটনে ইন্টারস্টিশাল অ্যাড ব্যবহার করছি আমি। এরকম যদি আপনারা আপনাদের অ্যাপসে অ্যাড ব্যবহার করতে চান বা অ্যাড কেমন করে ইমপ্লিমেন্ট করতে হয় আপনাদের অ্যাপসে, এটা যদি শিখতে চান তাহলে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে ওই ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা আপনাদের অ্যাপসে অ্যাডগুলা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই প্রজেক্টটা দেখেন এই যে মেকআপ নাম চেঞ্জ হয়েছে। এখন আমি আবার এই যে বিল্ড এই জায়গায় ক্লিক করব, তারপরে ক্লিন প্রজেক্ট এই জায়গায় ক্লিক করে নিব, তারপরে আমি আবার রান দিব। এই যে আমার অ্যাপসটা কোনো প্রকার ইরর ছাড়াই প্যাকেজ নেম চেঞ্জ হয়েছে। এখন আমি যে ভিতরে ঢুকতে পারতেছি। এখন আমি ভিতরে আমার কন্টেন্টগুলো ভালোভাবে আমি দেখতে পারতেছি। এভাবে আপনারা অ্যান্ড্রয়েডের এই ভার্সনের মাধ্যমে অ্যান্ড্রয়েডের প্যাকেজ নেম এবং কোম্পানি অ্যান্ড্রয়েড স্টুডিওর অ্যান্ড্রয়েড প্রজেক্টের কোম্পানি নেম এবং প্যাকেজ নেম চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটির আপডেট পেয়ে যান। থ্যাংক ইউ।